19 নভেম্বর মধ্যরাতে মন খারাপ করা খবর শোনালেন অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ.আর রহমানের ভক্তরা। কিংবদন্তি এই ভারতীয় সঙ্গীত শিল্পীর দীর্ঘ 29 বছরের সংসার ভাঙছে, এই খবর সংবাদ মাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী সায়রা বানুর আইনজীবী। গতকাল রাতে সায়রা বানুর আইনজীবী এক বিবৃতিতে জানান, উভয়ের সম্মতিতে এই পদক্ষেপ। রাতে হঠাৎ এমন নেতিবাচক খবরে হতবাক বিনোদন দুনিয়া। কেন এই বিচ্ছেদ? And then we said, okay, because this is not what I want to do. আনুষ্ঠানিক বিবৃতিতে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, বিয়ের বহু বছর পর স্বামী এ.আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও এই দম্পতি লক্ষ্য করেছেন তাদের মধ্যে দিন দিন দূরত্ব তৈরি হয়েছে, অনেক ব্যবধান যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা। উভয়ই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, কিন্তু তা আর সম্ভব হয়নি। সায়রা বানুর ভাষ্য, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আইনজীবী অনুরোধ করছেন বিষয়টি নিয়ে যেন সায়রাকে বিব্রত না করা হয়। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। দীর্ঘ দাম্পত্য জীবনে ইতি টানা সহজ নয়। 1995 সালে সায়রা বানুর সঙ্গে সংসার শুরু করেন এ.আর রহমান। বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন, সায়রা বানুর সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে, তার ব্যক্তিগত পছন্দ বা প্রেম নয়। মায়ের পছন্দে বিয়ে করেছিলেন তিনি। রহমান এমনও বলেছিলেন, স্ত্রী সায়রার সঙ্গে তার কিছু সাংস্কৃতিক মতপার্থক্য রয়েছে, যদিও তারা বিষয়টি সামলে নিয়েছেন বলেও জানিয়েছিলেন। সর্বশেষ আম্বানি পরিবারের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের 3 সন্তানও রয়েছে, খাদিজা, রহিমা ও আমিন। বড় মেয়ের বিয়ে দিয়েছেন বেশ কিছু বছর আগে। 11 বছর বয়স থেকে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ঘটনাচক্রে ব্যক্তি জীবনে ধর্ম বদলান। 23 বছর বয়সে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তার নাম ছিল দিলীপ কুমার। 1992 সালে তামিল ছবি রোজা দিয়ে সুরকার হিসেবে তার যাত্রা। পরে 1995 সালে রাম গোপাল ভার্মার রঙ্গিলাতে সঙ্গীত পরিচালনা করে তিনি শুরু করেন বলিউড যাত্রা। রহমান তার সঙ্গীতের জীবনে ড্যানি বয়েলের 2008 সালের চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ারের জন্য অস্কার, গ্র্যামি, বাফটা ও গোল্ডেন গ্লোব জিতেছিলেন। তিনি 6টি ভারতীয় জাতীয় পুরস্কার ও 32টির বেশি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।